এক করে ফাইনাল, এক করে শেষ। পর লগের লোকেরা আমরা কইতে আছে, পর পুলিশের জিজ্ঞাসাবাদ করবে কি ব্যাপার, এই লোকটা উপরে লাফাই করলো কেন, মেন্টাল সমস্যা মরবে এর লেগে হে বক্ত শেষ। কথা বলছেন কি বেশি হাজির। এখন এইরকম শহীদ, এইরকম আমরা মরতে চাই না, আমরা মরণ চাই আল্লাহ রাজি হয়ে খুশি হইয়া আমাদের জন্য আল্লাহর জন্য আল্লাহ কবুল করে বলে আমি কি আল্লাহ জন্য মরতে রাজি না দলের লেগে মরবেন? এত টাকা টাকা এখন দলের লেগে সবাই জীবন দেয়, আল্লাহ লাগে কয়জন জীবন দিয়েছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়া, অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল, তুমি মৃত্যু ছিলে, তোমাকে জীবিত করা হয়েছে, তারপর তোমাকে মৃত্যু সমস্ত দ্বারা চোখের দাগ কিছুবার ইন্তেকাল হয়েছে স্বাভাবিক নয়, বলেন না তার তামান্না ছিল, আল্লাহ তার জন্য যেটা ভালো মনে করেছেন আল্লাহ সেটাই কবুল করেছেন, বলেন না সুবহান। এজন্য প্রত্যেকটা মানুষের শহীদি তামান্না থাকবে, কিন্তু আল্লাহ যে অবস্থায় নেবে শহীদ হতে চান। নবীজি কি বলছেন শোনেন, মান তামাসসাকা বিস-সুন্নাহ কি হবে? পানিতে ডুবতে বলে শহীদ হয়, হাতে আমলে চুপনিতে পড়িয়ে দিচ্ছেন, কথা কান না, কথা কান না, শ্বাস বন্ধনের পড়িয়ে দিচ্ছেন, গ্যাসের মরিয়া শেষ, এই দেখি শহীদ হয়েছে নাকি? কথা বলেন না, আমরা হবে আল্লাহর তরফ থেকে কপালে লেখা থাকলে শহীদ হইবেন, কপালে যদি গাজী দেওয়া থাকে গাজী হইবেন। এই বিষয়টা এইরকম তামান্না থাকতেই পারে মানুষের। আমরা আশা করি আল্লাহ তুমি আমাদের জান্নাতের ফেরদাউস দাও, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতের বাকিতে শোয়াও, আমরা আশা করি আল্লাহ তুমি আমাদের শহীদি মওত দাও। আমরা বলবো আল্লাহর কাছে আল্লাহ পাক যেটা আমার জন্য মঙ্গল হবে আল্লাহ সেটাই করবেন ইনশাআল্লাহ। কথা বোঝেন কি বলছি? আবেগে এই ওয়াজ দিয়ে, এই দেখেন ওয়াজ দিয়ে বাংলাদেশে দেখেন না, এখন ওয়াজ দিয়ে সব কামাই দিয়েছে, ওয়াজ দিয়ে সব ঠিক করিয়া হয়েছে, সব আপনার কামাই করছে না, কামাই দিয়েছে। আমি সেই ইসলামিক অনুশাসন মেনে না তাকবীর, দেশের আইন মানতে হবে, দেশের পুলিশ আছে, আর্মি আছে, পিডিআর আছে, র্যাব আছে, সংবিধান আছে, মেনে চলতে হবে, এর বিরুদ্ধে করা যাবে না। মুসলমান দাবি করবেন আর যা ইচ্ছে তাই করবেন, ন ভাই, এই শিক্ষা আমরা আপনাদের দেব না। দেশকে মেনে চলতে হবে। মুসলমান সুশৃঙ্খল জাতি, মুসলমান সুশৃঙ্খল জাতি, মুসলমান শান্তি চায়, মুসলমান হিংসা চায় না, বিদ্বেষ চায় না। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, কথা বোঝেন? আপনার পাশের হিন্দু ভাই হিন্দু আছে, আপনাকে হামলা করবেন, বৈদ্য আছে হামলা করবেন, সে আপনার কিছু বলছে? কিছু বলে নেই, কেউ কারো উপর হাত দেবেন না। বাংলাদেশে আপনার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই এক দেশে আমরা নাগরিক, আমরা মানুষ হিসেবে আমরা সবাই সমান, আমরা এক জায়গায় থাকি।